ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা কিন্তু পরিসংখ্যান অধ্যায়টি অলরেডি শুরু করেছি এবং পরিসংখ্যান কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ম্যাথের মধ্যে পরিসংখ্যানের থেকে গুরুত্বপূর্ণ কোনো অধ্যায় হতে পারে না, কারণ এবারকার তোমাদের নতুন যে প্রশ্ন প্যাটার্ন করেছে সেখানে পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন তুমি খুব অনায়াসে উত্তর করতে পারবা। তো আমার মতে তোমাকে পরিসংখ্যানের সবচেয়ে ভালো করা উচিত, বিশেষ করে যাদের ফেল করার আশঙ্কা থাকে, যারা পাস করতে চায়, শুধুমাত্র একটি অধ্যায় পরিসংখ্যান করলেও কিন্তু তুমি পাস করতে পারবা। আচ্ছা, আর যারা প্লাস পেতে চাও তাদের জন্য পরিসংখ্যান অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি, আমরা করব 11 নম্বর প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন। কেননা গত ক্লাসে আমরা 10 নম্বর প্রশ্ন কভার করেছি, তারই ধারাবাহিকতায় আজ আর গত ক্লাসে যে তোমাদের এইটা ছিল আয়তলিক অঙ্কন করো, এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল তোমাদের জন্য। আচ্ছা, আমরা 11 নম্বরে আসি। নিচের সারণী থেকে গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় মানে কি? মোট টাকা আর মোট জনসংখ্যাকে ভাগ করতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সমাধানে আসলাম। দেন যেটা যেভাবে আছে তুমি আগে সেম জিনিসটা এখানে লিখবা, তোমাকে ব্যতিক্রম কিছু লেখার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তো দৈনিক বিক্রয় টাকা যেটা আছে, এই যে দৈনিক বিক্রয় টাকা এক্সআই, আর গণসংখ্যাকে বলা হয় এফআই, আর এটা হলো এফআই এক্সআই, মানে হলো এই দুইটাকে গুণ করে নামানো হয়েছে। তো এই যে সিরিয়ালটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই সিরিয়ালটা কিন্তু এখানেই দেওয়া আছে, তুমি যদি খেয়াল করে যে এই বরাবর কিন্তু এটা দেওয়া আছে। আর এই যে গণসংখ্যা যেটা 2, 3, 5 দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে নিচ বরাবর এটা কিন্তু দেওয়া আছে তোমাদের। তো এই দুইটা নিয়ে তোমার কোনো কনফিউশন হওয়ার কথা না, কারণ এই দুইটা জিনিস এখানে দেওয়াই আছে, জাস্ট ওইটা দেখে এখানে নিচে নামানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বাকি রইল এফআই এক্সআই এর বিষয়টা, যেহেতু আমরা এখানে করব। তো এফআই এক্সআই মানে হলো এই সংখ্যাটা গুণন এই 2, গুণ করে যে ফলাফল আইছে সেটা এইখানে লেখা হয়েছে। সেম ভাবে 2215 একে 3 দ্বারা গুণ করলে হয় 6645। 2220 কে 5 দ্বারা গুণ করলে হয় 11100। আর তারপর 2225 কে 7 দ্বারা গুণ করলে হয় 15775। 2230 কে যদি 6 দ্বারা গুণ করো তাহলে আসে 13380। তারপরে দেখো 2235 কে যদি তুমি 5 দ্বারা গুণ করো সেক্ষেত্রে আসে 11175। তারপর 2240 কে যদি তুমি 5 দ্বারা গুণ করো তাহলে আসে 11200। জাস্ট এটাকে গুণ করে পাশে লেখা হয়েছে। তারপর 2245 কে যদি আমি 4 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আসে 8980। তারপর 2250 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আসে 6750। তো মোটামুটি আমাদের হয়ে গেল। এরপর হলো মোট গণসংখ্যা হলো এফআই, এটাতে এই যে 2 যোগ 3 যোগ 5 এভাবে করে দেখবা যে এই ফলাফলটা আসবে 40, সবগুলোকে যোগ করে 40 আসবে। তারপর এফআই এক্সআই, এটার জন্য আমাকে এটাকেও সব যোগ করতে হবে। 4420, 6600, তোমার কত 45, 11100, এভাবে পর্যায়ক্রমে উপর থেকে নিচে তুমি কি করতে হবে? যোগ করলে তুমি শেষ পাবা তুমি হলো 89225, যেটা হলো সামেশন এফআই এক্সআই। সামেশন দ্বারা বোঝানো হয় এই যে চিহ্নটা দিচ্ছ, এটাকে বলে সামেশন, এবং সামেশন দ্বারা বোঝানো হয় গুণ। অতএব গড় ইকুয়াল সামেশন এফআই এক্সআই ডিভাইডেড এন। সামেশন এফআই এক্সআই এর মান পাইছো 89225 আর এর মান হলো 40। এটাকে ভাগ করলে তোমরা পাবা 2230.62.5। তো সেক্ষেত্রে উত্তরটা তুমি 63-তে লিখতে পারো, বা এটা লিখলেও কোনো সমস্যা নাই। অতএব নির্ণয় গড় সেটা তোমার কি বিক্রয় হলো 2230.63 টাকা প্রায়, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এটা হয়ে গেল। তারপরে আমাদের 12 নম্বর প্রশ্ন। 12 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে কি সাপ্তাহিক জমানোর গড়, মধ্যক ও প্রচুর নির্ণয় করতে হবে এই জায়গা থেকে। তো এই জন্য তোমাকে আগে এই জিনিসটাকে সাজাতে হবে সুন্দরভাবে। তো সুন্দরভাবে আমরা সাজাবো এবং উত্তরটা আমরা এখানে লিখবো। তো এখানে তোমরা সেই প্রশ্নটা দেখতে পাচ্ছ যে নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয়ের যে হিসাবটা রয়েছে এখানে, সেখানে সেই হিসাবটা এখানে কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এরপরে তোমাকে এটা কি করতে হবে? দেখো, গড় নির্ণয় করতে হবে। এবার গড় নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে এবং যতগুলো সংখ্যা আছে মোট তত দ্বারাই ভাগ করতে হবে। এবং এখানে কিন্তু বলে দিচ্ছে যে 40 জন গৃহিণী, তার মানে এখানে 40টা সংখ্যা রয়েছে। তো এটা আমাকে কাউন্ট করার কোনো প্রয়োজন নেই, এখানে মোট গৃহিণীর সংখ্যা 40 জন, যেটা কাউন্টিং করা রয়েছে। আর বাকি রইল এই সংখ্যাগুলোকে যোগ করা। সেটা তুমি দেখে দেখে সংখ্যাগুলোকে তুলবা, লিখবা 40 জন গৃহিণীর মোট সঞ্চয়ের পরিমাণ। দেন একটা করে সংখ্যা তুলবা, যেমন 155, কমার পরিবর্তে যোগ দিয়ে 173, কমার পরিবর্তে যোগ দিয়ে 166, এইভাবে টান দিয়ে তুমি এভাবে তুলে যাবো সবগুলো। তোলার পরে তুমি সবগুলোকে যোগ করলে পাবা হলো 6017। তাহলে 6017 টাকা পেলাম।
এবার আমরা গড় করব। অতএব গড় সঞ্চয়ের পরিমাণ হলো মোট সঞ্চয়ের পরিমাণ ডিভাইডেড মোট গৃহিণীর সংখ্যা। মোট সঞ্চয়ের পরিমাণ 6017, তাহলে 6017, মোট গৃহিণীর সংখ্যা হলো 40 জন, তাহলে 6017কে 40 দ্বারা ভাগ দিলে আসে 150.43 টাকা প্রায়, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের গড়। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হলো মধ্যক নির্ণয় করো। মধ্যক, দেখো এটা হলো জোড় সংখ্যক রয়েছে, এর জন্য আমাকে সূত্র জানতে হবে। কি জানতে হবে? সূত্র। তো এই মধ্যক নির্ণয় করার জন্য আগে তোমাকে ছোট থেকে বড়ভাবে সংখ্যাগুলোকে সাজাতে হবে। তো দেখো এখানে ছোট আমরা খ নম্বরে বা মধ্যক নির্ণয়ের জন্য মধ্যক নির্ণয় সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়ভাবে সাজাইছে, তো এখানে সেই অনুসারে সাজানো রয়েছে, বাট এখানে তো করা আছে যার কারণে ইজিলি দেখানো সম্ভব হচ্ছে। কিন্তু তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে তোমাদের খুঁজে খুঁজে সবচেয়ে ছোট সংখ্যা বাই করতে হবে, তারপর ছোট সংখ্যা বাই করে তোমাকে এখানে খুঁজে খুঁজে একটা একটা করে খুঁজতে হবে, খুঁজে বাই করতে হবে, যেটা তোমাদের জন্য একটু সময়বহুল হতে পারে। তবে তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে খুঁজতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যা কত, তারপরে কত। তো যাক, তোমরা যদি সাজাও তোমরা পাবা 122, 125, এইভাবে তোমরা এই সংখ্যাগুলো পাবা। তোমরা এখানে যেভাবে দেখছো 40টা সংখ্যায় পাবা, তবে ছোট থেকে বড়। এখানে n হচ্ছে জোড় সংখ্যা। কি সংখ্যা? n সমান 40, যেটা হলো জোড় সংখ্যা। আর জোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র আলাদা, বেজোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্রটা আলাদা। জোড়ের ক্ষেত্রে মধ্যক ইকুয়াল n ডিভাইডেড 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস অন্তম পদ ডিভাইডেড 2। তুমি যদি খেয়াল করো n এর জায়গায় এখানে 40 লেখা রয়েছে, 40 ডিভাইডেড 2 তম পদ প্লাস 40 ডিভাইডেড 2 প্লাস অন্তম পদ ডিভাইডেড 2। এবার কি এখানে 40 ডিভাইডেড 2 দ্বারা ভাগ দিলে হয় 20তম পদ প্লাস 40 ডিভাইডেড 2 ইকুয়াল 20, 20 এর সাথে এক যোগ করলে 21তম পদ ডিভাইডেড 2। এবার 20তম পদ তোমাকে এবার গুনতে হবে, যে তুমি যে সংখ্যাগুলো সাজাচ্ছো সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তোমার কত লাগবে? 20 না 15, 16 17 18 19, 20 নম্বর সংখ্যা হলো 150। তাহলে 20 নম্বর সংখ্যা হলো 150, এই জন্য এখানে এই 20তম পদ সমান লেখা আছে 150 প্লাস 21তম পদ। এবার 21তম পদ দেখো আবার 150, তাহলে 21তম পদ হলো তোমার 150 ভাগ 2, তাহলে দুটোকে যোগ করলে 300, 300 কে 2 দ্বারা ভাগ করলে হয় 150। তাহলে এটা হলো তোমার মধ্যক হলো 150। আচ্ছা, এরপরে তোমাদের প্রচুরক। প্রচুরক জিনিসটাকে, প্রচুরক হলো যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। তুমি যদি সংখ্যাটাকে সাজাও, এখানে তুমি দেখতে পারবে সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা আছে 156 সংখ্যাটা 3 বার রয়েছে। নর্মালি আমরা এখানে দেখবো যে সবচেয়ে সংখ্যা বেশি আছে কত। তো 156 এখানে তুমি 3 বার দেখতে পারছো, 140 তুমি এখানে 3 বার দেখতে পাচ্ছ। এছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে তুলনামূলক সবই কম রয়েছে, 3 বার তো কোনোটাই নেই। তো অ্যাকচুয়ালি এই দুইটাই 3 বার আছে, তাই প্রচুরক দুইটাই হবে। আর যদি এর থেকে বেশি একটা হইতো তাহলে ওই একটাই হতো, যেটা সবচেয়ে বেশি সেটা হলো প্রচুরক। তো প্রচুরক নির্ণয়কে লিখবো উপরোক্ত ঊর্ধ্বক্রম, মানে যে ছোট থেকে বড় সাজানো হয়েছে সেটা ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য থেকে দেখা যায় যে 140 ও 156 সংখ্যা দুইটি সর্বাধিক 3 বার করে আছে, অতএব প্রচুরক সমান 140 টাকা ও 156 টাকা। তাহলে তোমাদের শেষ উত্তর আসলো কি? গড় সমান সমান 150.43 টাকা, মধ্যক সমান 150 টাকা, প্রচুরক সমান 140 টাকা ও 156 টাকা। এই হলো তোমাদের মোটামুটি পরবর্তী প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন আমরা নেক্সট ক্লাসে করবো। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।